যারা সুকুমারী একজন চাষি মুরাইমোহন হাউলি আমাকে টেকো সোসাইটি থেকে 7 কিলো বীজ দেওয়া হয়েছিল এবং সাথে ট্রাইকোডার্মা ভিডি দেওয়া হয়েছিল এবং রাইজোবিয়াম দেওয়া হয়েছিল 1 প্যাকেট 400 গ্রাম আর নিমকেল দেওয়া হয়েছিল 250 গ্রাম। এবারে আমি ওই ডালটা নিয়ে মোটামুটি 10-12 ঘন্টা ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে ট্রাইকোডার্মা ভিডিটা 3 গ্রাম করে পার লিটারে দিয়ে মোটামুটি শোধন করে নিলাম। নেওয়ার পরে ডালটা যখন ভেজানো হলো তারপরে জল ছাড়া করে 500 গ্রাম ভাতের মাড় দিয়ে আর রাইজোমটা দিয়ে একসঙ্গে মিশ্রিত করে বেশ ভালোভাবে মিশ্রিত করে ছায় শুকাতে দিলাম। শুকানোর পরে ঠিক বিকালের দিকে মাঠে আমি ছড়িয়ে দিলাম, আমার ধান মাঠে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে ধান টান কাটা হয়ে গেলে মাসখানেক পরে মোটামুটি গাছগুলো তো বেশ ভালো হয়েছে দেখে আবার ডিএপি পার লিটারে 20 গ্রাম করে দিয়ে স্প্রে করলাম 7 লিটার জল। 1 বিঘা জায়গা মোটামুটি চাষ ছিল, আমি সেই 1 বিঘাতে 7 লিটার জল স্প্রে করলাম করে তারপর দেখলাম গাছটা বেশ ভালো একটা সবুজ ভালো চেহারা হয়ে গেল। এইভাবে কাটার পরে মাসখানেক পরে আবার আমি ওই একইভাবে সেখানে একটু জল বসিলাম, সেখানে 90 লিটার জল একই হারে দিয়ে 90 লিটার জল স্প্রে করলাম। করার পরে বেশ গাছগুলো ভালো হলো। তারপরে আমি ওই নিম তেলটা আপনার পার লিটারে 3 গ্রাম করে দিয়ে স্প্রে করলাম। এভাবে দেওয়ার পরে গাছটা খুব ভালো হলো, মোটামুটি ফসলও খারাপ হয়নি, গাছগুলো ভালো হয়েছিল। কিন্তু ফসল তোলার পরে একটা বর্ষা হলো, বর্ষা হওয়ার জন্য মোটামুটি আমার এই সংরক্ষিত ডালটা ঝাড়াই করতে পারিনি, তখন বেশ কিছু নষ্ট হয়েছিল আর কি, কিছু নষ্ট হয়েছিল, যার জন্য মাত্র 50 কিলো। আচ্ছা, আপনি এই বীজগুলো নিয়ে কি করবেন? কিলো 50 কিলো বীজ হয়েছে তো? হ্যাঁ। ডাল খাচ্ছেন? হ্যাঁ। কতদিন অন্তর ডাল খাচ্ছেন? 10 কিলো ভাঙিয়েছি। 10 কিলো ভাঙিয়েছেন? হ্যাঁ, 10 কিলো ভাঙিয়েছি। সময় ভান্ডারে কতটা দিয়েছেন? সময় 20 কিলো রেখেছি। আচ্ছা, আর গোখাদ্য হিসাবে কি করছেন? গোখাদ্য হিসাবে কিছু রেখেছি, আর আমার গোখাদ্য হিসাবে কোনটা রেখেছেন? ভুসিগুলো কিছু ঠিক আছে রেখেছি, আর কিছু আমার কেঁচো সারের জন্য ব্যবহার করছি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, পরের মানুষ আসুন। ধানটা আমি অগ্রাহ্ণের প্রথম ভেতর করেছি, তখন মাঠটা জল ছিল, সেই জল অবস্থা আমি দিয়েছি। ওই ধানটা আমি 1.5 ফুট রেখেছি। আচ্ছা, আসুন। অজিত মন্ডল, অজিত মন্ডলটা চলো, হ্যাঁ বলতে থাকুন, গ্রাম বা নাম। হ্যালো, আমার বাড়ি দশমঙ্গ লাহাড়ি। আমি ডাল চাষ করেছি, গতবার করেছিলাম আমি 20 কিলো ডাল পেয়েছি। আর এবছর ডাল চাষ করেছি, আমার জায়গাটা হচ্ছে 1 বিঘা জায়গা। 1 বিঘা জায়গায় আমি 7 কিলো ডাল দিয়েছি। দিয়ে আমি দিয়েছি, ডালটা ভিজিয়ে রাখেছি 12 ঘন্টা। ভেজাবার পরে আমি ডালটা খুলে হাওয়ায় রেখে আমি ওই 500 গ্রাম ফ্যান দিয়ে নাইজেরিয়াম দিয়ে আমি মিশিয়ে আমি ডালটা ছায়া রেখে অল্প বেলার দিকে একটু রোদটা ডুবে গেলে আমি ডালটা ফেলে দিয়েছি। একটু যে জায়গা আছে আমার সেই যে আমি ফেলেছি। ফেলার পরে আমি ধান কেটে যখন আমার ধান কাটার মতন হয়ে গেছে, আমি কেটে নিয়েছি, দুটো মাছ নাড়া রেখেছি, আমি কেটে নিয়েছি সেখান থেকে। এবার কাটতে দিয়ে দেখা গেল যে আমার ডালটা বেশ ভালো ওর ভিতরে মুচকারি করে ডাল গাছ হয়ে গেছে নিচে। ধান কাটিয়ে নিয়ে আমি দেখলাম যে গাছ ভালো হয়ে গেছে। তারপরে আমি একটু ওই মাঝখানে পরেই আমি স্প্রে করলাম, ডিবি বা ওই দিয়ে 50 লিটার জলে আমি 1 বিঘা জায়গায় আমি স্প্রে করি। স্প্রে করার পরে আমার ডাল গাছটা বেশ ভালোই হয়েছিল। আর নিম তেল আমরা এতে
স্প্রে করেছি হিন্দিং তেল দেওয়ার পরে আমাদের কিন্তু চেহারাটা খুব সুন্দর এসেছিল ডাল ডাল আসার পরে আমি মাঝে একদিন গিয়ে দেখলাম যে মাঝে বেশ গাছ আমাদের ডুবে গিয়েছে গেলে আমরা তার থেকে গাছ 4 আঙুল 5 আঙুল করে রেখে কেটে নিয়েছিলাম খাওয়ার জন্য কেটে নিয়ে আমরা সেই ডাল কিন্তু আমরা খেয়েছি মানে চপ করে খেয়েছি এমনি রান্না করে খেয়েছি খেতে কিন্তু খুব ভালো বা আমরা আপনারা এইদিকে তাকান গল্প করবেন না, এইদিকে তাকান। খাওয়ার পরে আমরা সেই ডাল আবার আমি আবার একটু ডাল গাছে একটু যেন বসে থাকুন না, তাকান। আসার পরে আমি স্প্রে করে আবার স্প্রে করেছিলাম পরে বেশ গাছ দাবি গেলে বসে ডাল এসে গেল আসার পরে আমি ওই প্রত্যেকদিন যাই ওই খেতে প্রত্যেকদিন যাওয়ার পরে ওই পোকা টোকা লেগেছে আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমি বুঝেছি। হ্যাঁ, আপনার পরের বছরে আপনি চাষ করবেন। হ্যাঁ পরের বছরে আমি আবার একটু বেশি করে করবো আচ্ছা ঠিক আছে আসেন। হ্যাঁ, হয়েছে। মাড়াই তো আমরা তুলে নিয়ে হাতে মাড়াই করে মেশিন কার না আচ্ছা দাদা আসুন, ঠিক আছে। ছায়া মণ্ডল কে আছে? হ্যাঁ, মিনিট 2 বলবেন। হ্যাঁ, জাস্ট মিনিট 2 বলে বেরিয়ে যাবেন। আছে ডিঙিয়ে যাচ্ছে, স্পিড নেই বলার একটা জানি না তো। ডিঙিয়ে